কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ ইতিহাস, একটি স্থাপত্য যা শুধু ইট পাথরের নয় বরং উপনিবেশক ভারতের সাক্ষী। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়দান চত্বরে, আর আমরা আপনাদের নিয়ে চলেছি কলকাতার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক গির্জা সেন্ট পলস ক্যাথিড্রাল কলকাতাতে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশেই এই বিশাল গথিক স্থাপত্য যেন আজও ব্রিটিশ শাসনের ইতিহাস বহন করে চলেছে। কবে তৈরি হয়েছিল এই ক্যাথিড্রাল? কারা স্থাপিত করেছিল এটা? কেন এটি ভারতের প্রথম অ্যাংলিকান ক্যাথিড্রাল? এবং কী কী এর ঐতিহাসিক ঘটনা এই গির্জার সঙ্গে জড়িয়ে আছে, সব জানাবো আজ এই ভিডিওর মাধ্যমে। তাহলে শেষ পর্যন্ত শুনতে থাকুন। 1800 শতকের শেষ ভাগ। কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী। ব্রিটিশ আধিকারিক ও ইউরোপিয়ানদের সংখ্যা দ্রুত বাড়ছিল আমাদের এই বড় শহরে। কিন্তু এত বড় শহরে একটি পূর্ণাঙ্গ অ্যাংলিকান ক্যাথিড্রাল ছিল না। 1819 সালে প্রথম পরিকল্পনা করেন বিশপ থমাস মিডলটন, ভারতের প্রথম অ্যাংলিকান বিশপ। তিনি প্রথম ক্যাথিড্রাল তৈরির প্রস্তাব দেন, কিন্তু অর্থ ও নকশাগত সমস্যায় কাজ শুরু হতে বহু বছর লেগে যায়। অবশেষে 1839 সালে নির্মাণের কাজ শুরু হয়। 1847 সালে সম্পূর্ণ হয়। প্রায় 8 বছর সময় লেগেছিল এই ক্যাথিড্রালের নির্মাণের। খরচ হয়েছিল তৎকালীন প্রায় 4,35,000 টাকা। সেন্ট পলস ক্যাথিড্রাল তৈরি হয়েছে ইন্ডো গথিক আর্কিটেকচারে। প্রধান স্থপতি মেজর উইলিয়াম ন্যারিন ফবস ও সিকে রবিনসন। এই গির্জার নকশা অনুপ্রাণিত হয়েছে নরউইচ ক্যাথিড্রাল ও ক্যান্টারবারি ক্যাথিড্রাল, ইংল্যান্ড। প্রধান বৈশিষ্ট্য এই চার্চের উচ্চ গথিক খিলান, পয়েন্টেড আর্চেস, ফ্লাইং বাটারফ্লাইজ, স্টেইনড গ্লাস উইন্ডোজ। গির্জার উচ্চতা প্রায় 61 মিটার। এই স্থাপত্য এমনভাবে বানানো হয়েছিল যাতে কলকাতার আবহাওয়ায় গির্জা ঠিক টিকে থাকতে পারে। বড় জানলা, উঁচু ছাদ, বাতাস চলাচলের বিশেষ ব্যবস্থা। ক্যাথিড্রালের ভেতরেই ঢুকলেই চোখে পড়ে একটি প্রশান্ত পবিত্র পরিবেশ। স্টেইনড গ্লাস উইন্ডোজ, বাইবেলের বিভিন্ন কাহিনী, যীশু খ্রিস্টের জীবন, মার্বেল দিয়ে তৈরি ব্রিটেন থেকে আনা 100 বছরের পুরনো কাঠের বেঞ্চ, ঐতিহাসিক পাইপ অর্গান আজও বিশেষ অনুষ্ঠানে ব্যবহৃত হয়। ব্রিটিশ সেনা অফিসার এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের স্মরণে। সেন্ট পলস ক্যাথিড্রাল ছিল শুধু একটি গির্জা নয়, এটি ছিল ব্রিটিশ শাসনের সামাজিক কেন্দ্র। এখানে হতো রাজকীয় প্রার্থনা, গভর্নর জেনারেলের উপস্থিতিতে সামরিক স্মরণসভা, অনেক গুরুত্বপূর্ণ ঔপনিবেশক সিদ্ধান্তের নীরব সাক্ষী আমাদের এই ক্যাথিড্রাল। কলকাতায় একাধিক ভূমিকম্প শিকার হয়েছে, বিশেষ করে 1897 সালের ভূমিকম্প এবং 1934 সালের ভূমিকম্প। এই সময় ক্যাথিড্রালের টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়, ছাদে ফাটল দেখা যায়। পরবর্তীতে একাধিকবার সংস্কার করা হয় মূল নকশা বজায় রেখেই। আগে ক্যাথিড্রালের চূড়ায় ছিল একটি বিশাল টাওয়ার, যা পরে সরিয়ে ফেলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এলাকার আলো বন্ধ রাখা হতো বোমা হামলার ভয়ে। অনেক পর্যটক মনে করেন এখানে সন্ধ্যায় এক অদ্ভুত নীরবতা অনুভূত হয়। আজ সেন্ট পলস ক্যাথিড্রাল একটি সক্রিয় গির্জা, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, পর্যটকদের অন্যতম আকর্ষণ। ধর্মের ঊর্ধ্বে উঠে এটি আজ ইতিহাস, স্থাপত্য এবং সংস্কৃতির প্রতীক। কলকাতার প্রাণে আজও দাঁড়িয়ে থাকা এক নীরব সাক্ষী সেন্ট পলস ক্যাথিড্রাল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং ইতিহাস জানতে ফলো করুন সমাচার দর্শনকে। ধন্যবাদ।